হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। সবাইকে জুম্মা মোবারক। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। এই যে আমার আজকের দুপুরের মেনু, কাচ্চি। আর এটা হচ্ছে হোমমেড বিফ কাচ্চি বিরিয়ানি। আর এদিকে সালাদ। আর এই সাইডে আছে কোল্ড ড্রিঙ্কস। সো এখন খেতে বসে যাই। বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করা যাক। প্রথমেই আমি কাচ্চির আলুটা খেয়ে নেব, কারণ কাচ্চির মূল স্বাদটাই তো আলুটার মধ্যেই হয়। আলু খেতে মজা হলে, আলু প্রপার সিদ্ধ হলে বোঝা যায় কাচ্চিটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, যেমনটি ভেবেছিলাম তেমনটাই হয়েছে, খুব মজা হয়েছে। এই যে দেখুন, স্কিনে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু বিফের টুকরোটা অনেক বড় বড়ই আছে। মনে হচ্ছে যেন কোনো ভালো রেস্টুরেন্টের কাচ্চি খাচ্ছি। ঘরোয়া কাচ্চি অনেক মজার হয়, সেটা আজকে প্রমাণ পেলাম। অনেক দিন ধরে কাচ্চি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। মাকে অনেক আগেই বলেছিলাম কাচ্চি তৈরি করতে। নামাজ পড়ে এসে দেখি মা আজকেও সারপ্রাইজ দিয়েছে, কাচ্চি রান্না করেছে। এই যে এই সাইড থেকে সালাদটা নিয়ে নেই। এটা হচ্ছে মাখা সালাদ। মাখা সালাদ খেতে আমার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, কাচ্চিটা খেয়ে যা বুঝলাম, কাচ্চিটা অনেক মজা হয়েছে। মাকে তো বললাম, মা তুমি হোমমেড বিজনেস শুরু করে দাও। ও, মা একটু মাখো মাখো কাচ্চি করেছে, কারণ আমি শুকনো ড্রাই কাচ্চি পছন্দ করি না। মাখো মাখো হলেও রাইস কিন্তু ঝরঝরা। কাচ্চিটা খেয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এই ভয়েস ওভার দেওয়ার আগেও আমি কাচ্চিটা খেয়েছি। এখন বুঝেন কাচ্চিটা কতটা মজা হয়েছে। আজকে আমি আমার দুই বোনকে খুব মিস করছি, কারণ আজকে যে মজার কাচ্চি রান্না করেছে মা, ওদের দুইজনকে যদি খাওয়াতে পারতাম। আর এই যে আলু বাখারাটা যে মজা। আর সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে, এটা তো জানা কথাই। কোল্ড ড্রিঙ্কস না খেলে তো কাচ্চি, বিরিয়ানি, পোলাও ইত্যাদি এগুলো তো জমেই না। এটা আমি আগেও বলেছি আপনাদের সাথে। আপনারা হয়তো বা বলবেন এগুলোর সাথে বোরহানিটা ভালো যায়, কিন্তু ভাই আমার কোল্ড ড্রিঙ্কসটা বেশি পছন্দ। আমার সব কিছুর সাথে কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালো লাগে। ভাই আমি কষ্ট করে কত ভিডিও দেই আপনাদের মাঝে, কিন্তু আমার লাইক সাবস্ক্রাইব অতটা আহামরি বাড়ে না। আমি একজন স্টুডেন্ট মানুষ, এত কিছু করেও ভিডিও করার সময়টা গোস করি, এটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। যদি আপনারা একটু আমাকে ভালো করে সাপোর্ট করতেন, আমার সব ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেন, তাহলে একটু মনকে বুঝ দেওয়া যেত। আর আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সবসময়। আমার ভিডিওতে অ্যাভারেজ ভিউ আসে, কিন্তু ভিউ অনুযায়ী আমার সাবস্ক্রাইবটা আহামরি বাড়ে না। বলা গেলে 5টা ভিডিওতে একটা সাবস্ক্রাইবার হয়। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতেন, তাহলে আমি ঘরোয়া ভিডিওর চেয়েও আরও ভালো বাহিরের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে উৎসাহিত হতাম। আমি তো একজন স্টুডেন্ট, এই জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুলে থাকি। স্কুল থেকে এসে সন্ধ্যা বেলা ভিডিও এডিট করতে হয়, আবার ভিডিও আপলোড দিতে হয়। আমার জন্য কিন্তু এগুলো একটু টাফ হয়ে যায়। আবার রাত্রে তো পড়াও আছে। আপনারা হয়তোবা বলবেন, তাহলে ভিডিও বানাও কেন? আমি ভিডিও বানাই কারণ আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাই। এর বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব না। এই জন্যই আমি ফুড ব্লগিংটা বেছে নিয়েছি। কারণ বাবা মার সাথে আমি এক এক জায়গায় যাই, খাওয়া দাওয়া করি, আবার আমি খেতে ভালোবাসি। এই জন্য আমি ফুড ব্লগিংটাই বেছে নিয়েছি, যাতে একটা সময় গিয়ে বাবা মার সাপোর্ট হতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের কাচ্চিটা অনেক মজা হয়েছে, যা বললাম আপনাদের। সো ভিডিওটি এখানে এন্ড করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।